1893 সালে শিকাগো শহরে যে মহাধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল তাতে স্বামী বিবেকানন্দ এক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিভিন্নভাবে ভারতবর্ষকে, হিন্দু ধর্মকে প্রকাশ করেছিলেন। তারই তৃতীয় দিনের বক্তৃতায় তিনি এই প্রবন্ধটি পাঠ করেছিলেন। তারই নবম দিবসের অর্থাৎ 19শে সেপ্টেম্বর সেই দিনকার অধিবেশনে স্বামী বিবেকানন্দ একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। সেই প্রবন্ধটি আজকে আমাদের আলোচ্য বিষয়। স্বামীজির নিজের কথাতেই সেই প্রবন্ধটি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। প্রবন্ধটির নাম হিন্দু ধর্ম। হিন্দু, জরাথ্রুষ্টীয় ও ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ হইতে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত রহিয়াছে। এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করিয়াছে, তথাপি লুপ্ত না হইয়া এগুলি যে এখনও জীবিত আছে তাহাতেই প্রমাণিত হইতেছে যে ইহাদের মধ্যে মহতী শক্তি নিহিত আছে। কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাৎ করিতে পারা তো দূরের কথা, নিজেই ওই সর্বজয়ী ধর্ম দ্বারা স্বীয় জন্মভূমি হইতে বিতাড়িত হইয়াছে এবং অতি অল্প সংখ্যক পার্সি মাত্র এখন মহান জরাথ্রুষ্টীয় ধর্মের সাক্ষী স্বরূপ হইয়া রহিয়াছে। অপরদিকে আবার ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হইয়াছে। মনে হইয়াছে যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত নড়িয়া গেল। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময়ে সাগর সলিল যেমন কিছু পশ্চাৎপদ হইয়া সহস্র গুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যারূপে ফিরিয়া আসে, সেইরূপ ইহাদের জননী স্বরূপ বেদোক্ত ধর্ম ও প্রথমত কিঞ্চিৎ পশ্চাৎপদ হইয়া আলোড়নের অগ্রগতি শেষ হইলে সেই সম্প্রদায়গুলিকে সর্বতোভাবে আত্মসাৎ করিয়া নিজের বিরাট দেহ পুষ্ট করিয়াছে। বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহোচ্চ আধ্যাত্মিক ভাবের প্রতিধ্বনি মাত্র, সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান হইতে নিম্নস্তরের মূর্তি পূজা ও আনুষাঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত সব কিছুরই, এমনকি বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ, এগুলিরও স্থান হিন্দু ধর্মে আছে। এখন প্রশ্ন হইতে পারে, এই সকল বহুধা বিভিন্ন ভাব কোন সাধারণ কেন্দ্রে সংহত হইয়াছে, কোন সাধারণ ভিত্তি আশ্রয় করিয়া এই আপাত বিরোধী ভাবগুলি অবস্থান করিতেছে? আমি এখন এই প্রশ্নেরই মীমাংসা করিতে যথাসাধ্য চেষ্টা করিব। আপ্তবাক্য বেদ হইতে হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছেন। তাহারা বেদসমূহকে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শ্রোতৃমণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বোঝায় না। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন, বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন সেইগুলি বিদ্যমান থাকিবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলীও সেইরূপ। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ, প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিবা সম্বন্ধ, আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে। এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারক গণের নাম ঋষি।
আমরা তাহাদিগকে সিদ্ধ বা পূর্ণ বলিয়া ভক্তি ও মান্য করি। আমি এই শ্রোতৃমণ্ডলীকে অতি আনন্দের সহিত বলিতেছি যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। এ স্থলে এরূপ বলা যাইতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হইতে পারে, কিন্তু অবশ্যই তাহাদের আদি আছে। বেদ বলেন সৃষ্টি অনাদি ও অনন্ত। বিজ্ঞানও প্রমাণ করিয়াছে যে বিশ্ব শক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ। আচ্ছা, যদি এমন এক সময়ের কল্পনা করা যায় যখন কিছুই ছিল না, তবে এই সকল ব্যক্ত শক্তি তখন ছিল কোথায়? কেহ বলিবেন যে এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরেই ছিল। তাহা হইলে বলিতে হয়, ঈশ্বর কখনো সুপ্ত বা নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা গতিশীল, অর্থাৎ তিনি বিকারশীল। বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন। তাহা হইলে ঈশ্বরেরও মৃত্যু হইবে, কিন্তু তাহা অসম্ভব। সুতরাং এমন সময় কখনো ছিল না যখন সৃষ্টি ছিল না, কাজেই সৃষ্টি অনাদি। কোনো উপমা দ্বারা বুঝাইতে হইলে বলিতে হয়, সৃষ্টি ও স্রষ্টা দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা। ঈশ্বর শক্তিস্বরূপ, নিত্য সক্রিয় বিধাতা। তাঁহারই নির্দেশে বিশৃঙ্খল প্রলয় অবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্ট হইতেছে। কিছুকাল চালিত হইতেছে, পুনরায় ধ্বংস হইয়া যাইতেছে। হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে, সূর্যা চন্দ্রমসৌ ধাতা যথা পূর্বম কল্পয়ত, অর্থাৎ বিধাতা পূর্ব পূর্ব কল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন। ইহা আধুনিক বিজ্ঞানসম্মত। আমি এখানে দাঁড়াইয়া আছি, যদি চক্ষু মুদ্রিত করিয়া আমার সত্তা সম্বন্ধে চিন্তা করিবার চেষ্টা করি, আমি আমি আমি, তাহা হইলে আমার মনে কি ভাবের উদয় হয়? এই দেহই আমি, এই ভাবই মনে আসে। তবে কি আমি জড়ের সমষ্টি ছাড়া আর কিছু নই? বেদ বলিতেছেন, না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরিবে, কিন্তু আমি মরিব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু যখন এই দেহ মরিয়া যাইবে তখনও আমি বাঁচিয়া থাকিব, এবং এই দেহের জন্মের পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হইতে সৃষ্ট নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ। ভবিষ্যতে এগুলি নিশ্চয়ই আবার বিচ্ছিন্ন হইবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহা হইলে তিনি মরণশীলও বটে। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। কেহ জন্মিয়া অবধি সুখ ভোগ করিতেছে, শরীর সুস্থ ও সুন্দর, মন উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নাই। আবার কেহ জন্মিয়া অবধি দুঃখ ভোগ করিতেছে, কাহারও হস্তপদ নাই, কেহ বা জড়বুদ্ধি এবং অতি কষ্টে জীবন যাপন করিতেছে। যখন সকলেই এক ন্যায়পরায়ণ ও করুণাময় ঈশ্বর দ্বারা সৃষ্ট, তখন কেহ সুখী এবং কেহ দুঃখী হইল কেন? ভগবান কেন এত পক্ষপাতী? যদি বলো যে যাহারা এ জন্মে দুঃখ ভোগ করিতেছে পরজন্মে তাহারা সুখী হইবে, তাহাতে অবস্থার কিছু উন্নতি হইল না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করিবে? দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে এভাবে দেখিলে এই দৃষ্টিভঙ্গির ভিতর সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো কারণ প্রদর্শন করার চেষ্টাও লক্ষিত হয় না, পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর আদেশেই স্বীকার করিয়া লওয়া হইল। স্পষ্টতই ইহা অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করিতে হইবে, সুখী বা দুঃখী হইয়া জন্মিবার পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল,
যাহার ফলে জন্মের পর মানুষ সুখী বা দুঃখী হয়, তাহার নিজের পূর্বজন্মের কর্মসমূহই সেই সব কারণ। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা, আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।